ভাইয়া, এত সুন্দরী একটা মেয়ের কাছে আপনি মাছ বিক্রি করবেন, মাছের দাম একটু কমায় রাখেন না। এই বড় ইলিশ মাছটা দেন, 300 টাকা দিব। কি বললেন আপনার? একটা ইলিশ মাছের দাম 300 টাকা? প্রেম করেন আপনি? বয়ফ্রেন্ড আছে? না, আমি সিঙ্গেল। আমিও সিঙ্গেল। প্রেম করবেন আমার সাথে? প্রেম করেন, ইলিশ মাছ সব কিনে দিয়ে দেবো। কি বলি তুই? প্রেম করলে খালি ইলিশ মাছ না, সব মাছ কিনে দিয়ে দেবো। দিব সামান্য একটা মাছ হলে তুই আমার সাথে প্রেম করতে চাস? চেহারা জীবন আয়নায় দেখছস? আর আপনার যে চেহারা, আয়না দিয়ে দেখছেন কোনদিন? মেকআপ ছাড়া তো আপনার চেহারা আমার তেলাপিয়া মাছের মতো লাগবে। আর একটা ফালতু কথা বললে তোর ইলিশ মাছ দিয়ে তোর কিন্তু পিটাবো, জাইল্লা কথা খাই। এই খবরদার, আরেকটা জানলে করে একদম বিয়ে করে বাড়ি করে দাও কিন্তু। কি তোর কত মাছ তুই বিয়ে করবি? হ্যাঁ, বিয়ে করবি তাই না? ব্যাপার সুইটি, ঢাকা শহরে একজন বড় ব্যবসায়ী তার ছেলে আজকে তোকে বিয়ের জন্য দেখতে আসবে, তুই এখনো রেডি হসনি? जिसने पूछा हमसे बिछड़े ভাই সাহেব, এই হচ্ছে আমার স্ত্রী শাহানা। শাহানা, উনি পাঙ্গাস খান। পাঙ্গাস খান? আমি তো পাঙ্গাস রান্না করি নাই। আমি পাঙ্গাস খাই না, আমার নামই হচ্ছে পাঙ্গাস খান। আর আমি পাঙ্গাস খানের ছেলে নিউটন খান। সব মাছের নামে কেন? মানে আন্টি, একটা ব্যাপার চিন্তা করে দেখেন, পৃথিবীতে ফুলের নামে মানুষের নাম আছে, পাখির নামে মানুষের নাম আছে, কিন্তু মাছের নামে মানুষের নাম নেই। এটা কি মাছের সাথে অন্যায় করা নয়? এই জন্য আমার দাদা কাতলা খান চিন্তা করেছিল যে তার বংশের সবার নাম রাখবে মাছের নামে। এই জন্য আমার বাবা পাঙ্গাস খান, আমি রতন খান। আর আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার যদি সন্তান হয়, ছেলে সন্তান হলে তার নাম থাকবে বোয়াল খান, আর মেয়ে হলে তার নাম থাকবে ট্যাংরা আক্তার। সবই তো বুঝলাম, আমি মাছের গন্ধ পাচ্ছি, তুমি পাচ্ছ না? মাছের গন্ধ কোথা থেকে আসতেছে? থেকে আবার আমাদের থেকে না, কারণ আমরা যে পরিমাণ মরিচ মারি, আমাদের থেকে মাছের গন্ধ আসার প্রশ্নই আসে না। আমার মনে হয় কেমন ওই আশেপাশে কোনো বাসা থেকে গন্ধ আসতেছে, তারা মাছ কিনতে, মাছ কাটা শুরু করছে, এই জন্য মনে হয় গন্ধ আসতেছে। আচ্ছা, গন্ধের কথা বাদ দেন, আমি মেয়ে কোথায়? মেয়েকে একজন দেখি। সুইটি, মা তাড়াতাড়ি আয়, সবাই ওয়েট করছে। এই যে চুপ চিন্তা আসসালামু আলাইকুম। আপনি এই জাইল্লার ঘরে জাইল্লা, তুই কি ভাবছস এই স্যুট কোট পরলেই তুই ভদ্র মানুষ হয়ে যাবি? তোর কত বড় সাহস, তুই আমাকে বিয়ে করতে আমাদের বাড়ির মধ্যে চলে আসছস? সুইটি, হাউ ডিয়ার ইউ! মাথা খারাপ হয়ে গেছে? তুই পাঁচ খান রুতের বাবাজিকে জানে কেন বলতেছিস? কারণ বাবা এরা জেলে বাজারে মাছ বিক্রি করে, এর জন্য এদের জাইল্লা বলতেছ। খবর তেমন তোমার কথা বলবি না। বানাস সাহেব আর রুতন বাবাজি অনেক বড় ব্যবসায়ী, তারা চাইলা হতে পারে না, এই কথা আমি তোর বিশ্বাস করি না। বাবা এদের অনেক বড় ব্যবসাটা হতেছে মাছের ব্যবসা, এরা মাছ বিক্রি করে। আমার কাছে ভিডিও করা আছে। এই শিখা, তোমার কাছে ভিডিওটা আছে না? ভিডিওটা দে।